আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের দেখাবো যদি আপনার এরকম একটা বাড়ি থাকে, পাকা বাড়ি, আর বাড়ির সিঁড়ির নিচে কিভাবে কোয়েল পাখি এবং পোল্ট্রির চাষ করবেন স্বল্প পরিসরে। ছোট ভাই তাজামুল, এখানে কয়টা তোর কোয়েল পাখি? আমার কোয়েল পাখি আছে 35টি। আগে কয়টা, মোট কয়টা তুলছিলে? মোট তুলছিলাম 50টি। 50টার মতো। তা ডিম কিরকম পারে, মানে প্রতিদিন কিরকম ডিম পাইস কোয়েল পাখি? ডিম পাই প্রতিদিন প্রায় 30টে। 30টি ডিম। 30টি ডিম পাই। খাবার দাবার কি যে কোনো খাবার খায় না কিনে আনতে হয়? না, এই যে কোনো খাবার খায় না তো। খাবে, এই খাবার খাবে ওরা। লেয়ার লেয়ার। লেয়ার। জি। তা এখন যেটা এই 35টি পাখির জন্য যে ডিম পাড়ে ওরা, আর খাবার কিনি, লাভে আছে না লসের দিকে? এখন সমস্যা নেই, লাভে আছে। লাভের দিকে আছে। আচ্ছা, তা দেখি আমরা একটু ঘুরে দেখি এই যে পাখিগুলো। তুই সামনে যা একটু। ওর মধ্যে খুলতে হবে না, খুললে বেরিয়ে চলে যাবে তো। না, বেরোবে না, সমস্যা নেই। এই যে পাখি ডিম, আজকে কয়টা ডিম হয়েছে টোটাল? আজকে ডিম এখন তোলা হয়নি, ওর ভিতরে আছে। এখন ডিমের ভিতরে আছে, এখনো আছে কিছু। ওই তো ডিম দেখা যাচ্ছে, আপনাদের দেখায় একটু জুম করে দেখেন ডিম। এ পাখি চলে যাবে, করে দে, বন্ধ করে দে দরজা। দরজা বন্ধ করে দে। দেখেন ছাদের সিঁড়ি রুমের ভিতরে যে জায়গাটুকু আছে, এখানে কাজে লাগে না অনেকের। আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে যারা থাকে, কোয়েল পাখির ডিম দেখায়। ডিম এই যে। কতদিন ধরে চাষ করছিস সেরকম? এই আমি প্রায় 4 মাস মতো। 4 মাস। তা ওই বাচ্চা, ছোট বাচ্চা কিনে নিয়ে আসা নাকি বড়? জিরো জিরো বাচ্চা নিয়ে আসলাম। জিরো বাচ্চা কত করে পিস নিছিল? পিস নিয়েছিল 7 টাকা পিস। 7 টাকা মাত্র? 7 টাকা। আর ওই বাদ বাকি গুলো কি মরে গেছে না বিক্রি করে দিয়েছে? বাদ বাকি গুলো মদ্দাক ছিল কিছু, তার কিছু বিক্রি করে দিছে আর কিছু খাইছি। পিস কত করে বিক্রি করেছিস? পিস বিক্রি করেছি 60 টাকা 65 টাকা এরকম, মানে যার কাছে যায় বেশি। তো এখানে দেখা যাচ্ছে আবার পোল্ট্রির বাচ্চা মনে হয় নাকি? জি। কয়টা পোল্ট্রির বাচ্চা? পোল্ট্রির বাচ্চা এখানে আছে 5টা। আর ওই কালো গুলো? ওগুলো দেশি মুরগি। ও পিস কত করে নিয়েছে? ওই পোল্ট্রির বাচ্চা নিছিল 65 টাকা, আর মুরগির বাচ্চা কিনা না, ওটা বাড়ির। বাড়ি তো ওই আগে কি কোনো পোল্ট্রির বাচ্চা টাচ্চা তুলেছিস সেখানে? হ্যাঁ, তুলেছি। কিরকম ওজন হয়েছিল একটা? একটা হলো 4 কেজি 700, 5 5 কেজি। কেজির ওইবারে 4-5 কেজি করে। বুঝতে পারছি। তাহলে আর কেউ এরকম পালন করতেছে আমাদের এলাকায়? হ্যাঁ, পালন করতো আমাদের স্বাস্থ্য ভাই জুয়েল। জুয়েল? জুয়েল জুয়েল নিয়ে আসছিল 600, তার থেকে 50টি নিয়ে। 600 কি কোয়েল? কোয়েল 600 কোয়েল পাখি নিয়ে আসছিল। হ্যাঁ। তার থেকে 50টি নিয়ে 50টি আমি পুষতেছি। তাহলে জুয়েলের সবগুলো আছে কি? জুয়েল না, জুয়েল সবগুলো বেশি লাগছে, বিক্রি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। তা পরামর্শ কি, যদি কেউ চাষ করতে চায়? চাষ করতে চাইলে সমস্যা নেই, চাষ করাতে লাভ হবে, কিন্তু মেলা খরচ। মেলা খরচ আর মেলা পোষা লাগবে, তাহলে লাভ হবে। এই ডিম কি বিক্রি করিস না সব খাই ফেলাইস? ডিম বিক্রি করি। বিক্রি করে দিস? কত করে পিস? ডিমের পিস 3 টাকা। 3 টাকা পিস? 3 টাকা পিস। ভালোই তো তাইলে। হ্যাঁ। একদিন দিনে মানে এভারেজ কয়টা ডিম পাওয়া যায়? ওই 30টা ডিম পাওয়া যায়। 30-35টা ডিম। এমনি চলে গেছে কোনো কোয়েল পাখি তো উড়ে যায়? না, উড়ে যায়নি, ওই বাইরে বাইরে গেছে উড়ে, কিন্তু হারায় যায়নি? হারা যায়নি এখন। তো এরকম কোনো রোগ ব্যাধি আছে কি? কোনো ডাক্তার টাক্তার দেখানো লাগে নাকি পরামর্শ? ডাক্তার দেখানো লাগে না, তারপরে বাই চান্স কোন সমস্যা হওয়ার আগে আমি ওষুধ খাওয়াই ফেলাই, যদি কোনো সমস্যা হয় তার আগে ওষুধ খাওয়াই ফেলাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে ছাদের এই যে সিঁড়ি রুমের কার্নিশে ছোট জায়গা, এখানে চাষ করে সে কিন্তু পারিবারিক ভাবে খাদ্যের চাহিদা মেটাচ্ছে। আর কোয়েলের ডিম তো সবাই জানে শক্তিশালী এবং বাজারে বিক্রি হয়। তো আপনারা চাইলে এভাবে চাষ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।